হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে যে ভিডিওটা আমি তোমাদের জন্য করছি, এই ভিডিওটা বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, 9, 10, 11, 12 এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ। কয়েকটা প্রশ্ন আমি কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি, প্রায় 20 থেকে 25 দিন বা 1 মাস হয়ে গেল। সেই কোয়েশ্চেনগুলো দেখে আমার মনে হয়েছে যে যারা তোমরা প্রস্তুতি নিচ্ছ এসএসসির জন্য, প্রাইমারির জন্য, তারা প্রচুর পরিমাণে কনফিউজড। কারণ আমরা সবাই একটা আশা করেছিলাম যে নতুন সরকার এসছে, আমাদের একটা নতুন গাইডলাইন্স আসবে, কিন্তু কিছু সমস্যার কারণে বা কিছু পরিস্থিতির কারণে সেটা হয়ে ওঠেনি। যে কোয়েশ্চেনগুলো আমি দেখেছি, যেটা নিয়ে আমার মনে হয়েছে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য বানানোটা খুব দরকার, কারণ তোমরা প্রচুর পরিমাণে বিভ্রান্ত হয়ে রয়েছো। খুব বেশিক্ষণ এই ভিডিওটা হবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তাই যেগুলো আমি তোমাদেরকে বলছি, যারা প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12-এর জন্য পড়ছো, তারা খুব ভালো করে মন দিয়ে শুনবে। যে প্রশ্নগুলো আমি পেয়েছি, একটাও প্রশ্ন অপ্রাসঙ্গিক নয়। সব কটা প্রশ্নই কিন্তু খুবই রেলিভেন্ট, খুবই প্রাসঙ্গিক একটা চাকরি প্রার্থীর জন্য। সেই প্রশ্নগুলো কি? স্যার, নতুন সরকার তো এলো, তাহলে নোটিশ কবে আসবে? পুরো কোয়েশ্চেনের যে বিষয়বস্তুটা ছিল এখানেই এসেই শেষ হবে, কিন্তু আরও কিছু কোয়েশ্চেন এর মধ্যে রিলেটেড রয়েছে, যেটা তোমাদের জানা উচিত। তাহলে প্রথমে আমি বললাম যে স্যার, তাহলে নতুন সরকার তো এসে গেল, পরীক্ষা কবে বের হবে? পরীক্ষা যে হবে তার গেজেট কবে আসবে? গেজেট যে হবে সেটা কি মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বা এডুকেশন মিনিস্টার এরকম কোনো তথ্য দিয়েছেন? গেজেট যে আসবে, মন্ত্রিসভায় যে আলোচনা হলো না, তাহলে সিলেবাস কি হবে? পরীক্ষার প্যাটার্ন কি হবে? আমরা কিভাবে প্রস্তুতি নেব? কোনটার জন্যে পড়ব? তার উপরে রয়েছে ইউটিউব। ইউটিউবে কি দেখছো তোমরা? সারা দিন কারোর কাছে কোনো খবর নেই, তারা বলেই যাচ্ছে আজকে এই মন্ত্রীর সাথে এই বৈঠক হলো, সেই মন্ত্রীর সাথে এসএসসি চেয়ারম্যানের বৈঠক হলো, উনি যেহেতু আইএএস তাই তাড়াতাড়ি পরীক্ষা নেবে। এইসব ইউটিউব জুড়ে যা চলছে পুরোটাই ভুয়ো। আমি তোমাদের বলে রাখছি, কারোর কাছে কোনো সোর্স নেই। কেন? কারণ এই মুহূর্তে যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা এসএসসি চেয়ারম্যান অফিসিয়াল কোনো বার্তা দিচ্ছেন, ততক্ষণ আমরা কিছুই আন্দাজ করতে পারবো না পরীক্ষা কবে হবে, গেজেট কবে বের হবে, সিলেবাস কেমন হবে, পরীক্ষার প্যাটার্ন কেমন হবে, আমরা কিছুই আন্দাজ করতে পারবো না। তাই ইউটিউব জুড়ে একটা আবার ব্যবসাও চলছে। তারা বলছে এই এক্ষুনি নোটিশ বেরিয়ে গেল, তোমরা আমার ব্যাচে ভর্তি হয়ে যাও, আর নাহলে তোমরা পিছিয়ে পড়বে। এবং দেখা গেল তোমরা ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিলে সেই ভয়ে, তারপরে দেখা গেল পরীক্ষার প্যাটার্ন পুরো পাল্টে গেছে। তাহলে এই রকম যে সমস্যাগুলো চলছে, যে কোয়েশ্চেনগুলো তোমরা খুব প্রাসঙ্গিক কোয়েশ্চেন তুলেছ, সেই কোয়েশ্চেন উত্তর যে তোমরা আমাকে চেয়েছো, আমার এই প্রশ্নের উত্তর সত্যি যদি আমি বলতে চাই, কোনো ইউটিউবের বিভ্রান্ত না ছড়িয়ে যেমন ইউটিউবাররা ছড়াচ্ছে, তাহলে আমার কাছে এই মুহূর্তে এই একটাও প্রশ্নের উত্তর নেই। এটাই হচ্ছে বাস্তব। এখানে আমি তোমাদের কাছে কোনো রকম বানিয়ে কিছু বলবো না যে 2 মাস পরে নোটিশ বের হবে, তোমরা, আমি ব্যাচ খুলছি, তোমরা আমার ব্যাচে ভর্তি হয়ে যাও। না, এইরকম আমি বলবো না। তোমরা জানো যে আমি ফ্রিতেই ক্লাস করাচ্ছি এখনও। ইংলিশ পেডাগজি প্রচুর ক্লাস করিয়েছি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি স্টার্ট করেছি, সেটাও চলছে। তাই এই রকম কোনো ভাওতাবাজি দিয়ে আমি তোমাদেরকে মন জয় করতে চাই না। যেটা সত্যি আমার চ্যানেলে আমি সেটাই বলবো। তাই এই মুহূর্তে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা এসএসসি চেয়ারম্যান তারা কি আলোচনা করেছে বা করছে সেটাও কিন্তু আমি জানি না। তাই তাদের নিয়ে আমি কোনো মিথ্যে রটনাও রটাতে চাই না যে মুখ্যমন্ত্রী এই রকম চিন্তাভাবনা করছে, বা শিক্ষামন্ত্রী এইরকম চিন্তাভাবনা করছে, বা এসএসসি চেয়ারম্যান এইরকম চিন্তাভাবনা করছে। আমি কোনো মিথ্যে রটনাতে যেতে চাই না। তারা কি চিন্তাভাবনা করছে যখন এসএসসি নোটিশ দেবে তখন আমরা বুঝতে পারবো, কিন্তু একটা পজিটিভ যে চিন্তাভাবনা তারা করবে এটা আমরা আশা রাখতেই পারি, কারণ যেহেতু আগের সরকারের যে ইতিহাস সেটা আমরা জানি। তাই পরবর্তী যে সরকার এসছে তারা যে একই পথের পুনরাবৃত্তি করবে না, এটা আমরা আশা রাখতেই পারি। তাই এইভাবেই কিন্তু এখন আমাদের এগোতে হবে। তাহলে এখন সব থেকে বড় প্রশ্ন যে তাহলে আমরা এখন পড়বোটা কি, আমরা এখন করবোটা কি? এখন যারা বুদ্ধিমান হবে তারা কিন্তু 9, 10, 11, 12-এর জন্য পড়াশোনা একদমই করবে না।
তোমরা কিন্তু যারা ডিএলএড আছে তারা প্রাইমারি আপার প্রাইমারি দুটোর জন্য পড়ো, যাদের বিএড আছে 50% আছে তারা আপার প্রাইমারির জন্য পড়াশোনাটা করো। কারণ এখানের যে সিলেবাসের প্যাটার্ন, এই সিলেবাসে কিন্তু কোনো পরিবর্তন হবে না। দুটো জিনিসে পরিবর্তন হতে পারে, সোশ্যাল স্টাডিজ আর সোশ্যাল সায়েন্স আপার প্রাইমারির ক্ষেত্রে। কারণ এখানে এখনও আমরা সিরিয়াসলি জানি না, যেহেতু কোনো কিছুই ডিসকাশন হয়নি যে সিটেড প্যাটার্নে হবে নাকি বিভিন্ন স্টেট যেমনভাবে সোশ্যাল স্টাডিজ আর সোশ্যাল সায়েন্সটা নেয় সেই অনুযায়ী হবে। তাই এই মুহূর্তে যদি আমরা এক্ষুনি সোশ্যাল স্টাডিজ আর সোশ্যাল সায়েন্স পড়তে আরম্ভ করি সিটেড অনুযায়ী, তাহলে আমাদের এনসিইআরটি পড়তে হবে। তাহলে এত আমরা পড়বো আর তারপরে দেখা যাবে সিলেবাস দেবে সেটা অন্য। তুমি যদি সিটেড দিতে চাও তাহলে তুমি অবশ্যই পড়াশোনা করতে পারো, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু যদি তোমার শুধু ফোকাস হয় ডাব্লিউবি টেট আপার প্রাইমারি টেট, তাহলে আমি বলবো এনসিইআরটি এই মুহূর্তে না পড়ে একটু স্কিপ করে যাওয়াটাই বেটার হবে। কারণ এই মুহূর্তে আমরা সঠিক জানি না কি হবে। তাহলে এরপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, কারণ এর ওপরে কোনো কোয়েশ্চেন হয় না, যে 20 থেকে 30 লক্ষ পরীক্ষার্থী পড়াশোনা করবে তারা তাহলে এখন কি করবে। এই প্রশ্নটা যে একদম মানে সব থেকে যদি কোনো সলিড ইম্পর্টেন্ট প্রশ্ন থেকে থাকে সেটা হচ্ছে এই প্রশ্নটা। কারণ তারাও বিভ্রান্ত, আমি তোমাদেরকে কোনো ভুল খবর দিয়ে আরও বিভ্রান্ত করাতে চাই না, এটাই বাস্তব। যদি তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রাইমারি আর আপার প্রাইমারি থেকে থাকে তাহলে আমার সাজেশান হবে তোমরা এই দুটোর জন্য পড়াশোনা করো, রাদার এখন 9 to 12 এখন আপাতত স্কিপ রাখো। কারণ এখনও আমরা জানি না যে নতুন গেজেট অনুযায়ী সিলেবাস কি হবে, আগের কি থাকবে থাকবে না। কারণ আমরা একবার দেখেছি আমাদের কোনো একটা মন্ত্রীকে বলতে যে ইউপিএসসি প্যাটার্নে নাকি কি হতে চলেছে এসএসসি। তাই কিভাবে ইউপিএসসি প্যাটার্ন হবে সেটা আমি জানি না, যখন নতুন কোনো গেজেট আসবে নোটিশ আসবে তখন কিন্তু আমরা জানতে পারবো। তাই তোমরা যারা আমাকে 1 মাস ধরে প্রশ্ন করছিলে যে স্যার এইগুলো, যেমন আরও একবার মনে করিয়ে দিই, পরীক্ষা কবে হবে, গেজেট কবে পাবলিশ হবে, পরীক্ষার প্যাটার্ন কি হবে, সিলেবাস কেমন হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে, নোটিশ কবে আসবে, এই বছরে হবে না পরের বছরে হবে, পুজোর আগে না পুজোর পরে, দেখো এই খবরগুলো কিন্তু আমি কিছুই জানি না। আর ইউটিউব জুড়ে যেটা চলছে তারাও কিন্তু কিছু জানে না, তারা জাস্ট তোমাদেরকে ভুলভাল একটা তথ্য ছড়িয়ে ইউটিউবে এই রকম নিউজ, এসএসসি সংক্রান্ত নিউজ ইউটিউবে খুললে ভর্তি। কারণ সেখানে অনেক ক্যান্ডিডেট তারা সেইগুলো দেখছে এবং দেখে নিজেরাই বিভ্রান্ত হয়ে পড়ছে। আমি তোমাদের মধ্যে এইসব বিভ্রান্ত ছড়ানোর ব্যাপারে নেই, বিভ্রান্ত আমি ছড়াতেও চাই না। যখন আমি যদি কোনো সঠিক খবর পাই তবেই আমি দেব। আমার ওই রকম কোনো উঁচু লেভেলে যারা বলে ইউটিউবে আমার এই সোর্স আছে ওই সোর্স আছে, দেখো আমার এসএসসি অফিস বা এসএসসি চেয়ারম্যান এই রকম এত দূর পর্যন্ত আমার কাছে কোনো সোর্স নেই। তাই আমি বলতেও পারবো না যে ওই সব লেভেলে কি হচ্ছে, আমি তাদের সমালোচনাও করতে পারবো না, তাদেরকে আমি খারাপ কথাও বলতে পারবো না। কারণ আমি জানি না যেটা যে তাদের মধ্যে কি আলোচনা হচ্ছে আমি তোমাদেরকে কি বলবো, সেটা আমি সত্যিই জানি না। তাই এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে প্রাইমারি আর আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নেওয়া, 9 to 12 আপাতত একটু স্কিপ করা, সিলেবাসটা দেখে তারপরে পড়াশোনা শুরু করা। তাহলেই কিন্তু আমার মনে হয় যে তোমরা আর বিভ্রান্ত হবে না। কারণ যদি তোমরা প্রাইমারি আর আপার প্রাইমারি পড়তে থাকো তাহলে তোমাদের মধ্যে এত দুশ্চিন্তা আর আসবে না, তোমরা একটা সলিড প্রস্তুতির জায়গায় চলে যাবে। কিন্তু সারাদিন যদি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে থাকো তাহলে কিন্তু বিভ্রান্তির আর কোনো শেষ হবে না। তাহলে এই প্রশ্নের উত্তর এইটুকুই আমার কাছে ছিল, এর বাইরে কোনো উত্তর আমার কাছে আর জানা নেই। যদি এর পরেও তোমাদের মনে হয় যে কোনো কনফিউশন থেকে গেল তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো। আর যেমন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ইংলিশ পেডাগজির যেমন ক্লাস চলছে সেরকম ক্লাস কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে। তোমরা এখান থেকে কিন্তু একদম সলিড প্রস্তুতি নিতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।